আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমাদের বুটস্ট্র্যাপ 5 এর আগের পার্টে আমরা দেখেছি কিভাবে ভিজিবিলিটি ভিজিবল অ্যান্ড ইনভিজিবল করা যায়, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আপনি যদি সেই পার্টটা দেখে না এসে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখে আসবেন। দেন আজকের এই পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 ClearFix নিয়ে কথা বলবো। আমাদের ClearFix ইউটিলিটিটা হেল্পার্স অধ্যায়ের অন্তর্ভুক্ত। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ClearFix, বা এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারি। তো ClearFixের কাজটা কি এটা জানার জন্য আমাদের সরাসরি কোড এডিটরে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ ClearFix, রাইট। তো এটার জন্য আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ভেতরে আমি একটা ক্লাস নেম তৈরি করব, বাট এইটার আন্ডারে আমি শুধুমাত্র এখন ব্যাকগ্রাউন্ড কালারটাই সেট করব, অন্য কিছু দেব না। সে আমি ইনফো কালারটা সেট করব। দেন এইটার আন্ডারে আমি দুইটা বাটন তৈরি করব, যেমনটা বুটস্ট্র্যাপ 5 ডকুমেন্টেশনে এক্সাম্পল দেওয়া আছে। সে আমি বাটন তৈরি করার জন্য বিটিএন ক্লাস লিখব। দেন এই বিটিএনের একটা কালার সেট করব, বিটিএন হাইফেন আমি প্রাইমারি কালারটা দিয়ে দিচ্ছি। দেন সেম ক্লাসটা আমি আবারও কপি করব, আর এই জায়গায় আমি সেকেন্ডারি ক্লাসটা ব্যবহার করব, আর এই জায়গাতে বাটন থাকবে। এখন আমি এটার আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য আমাদের ওপেন উইথ লাইভ সার্ভারে দিতে হবে। তো এইটার আউটপুটটা আমরা এখন বর্তমান এমন দেখতে পাচ্ছি। তো ClearFix ব্যবহার করব আমরা তখন যদি আমরা আমাদের কম্পোনেন্টের আইটেমের ভেতরে ফ্লোট স্টার্ট বা ফ্লোট ইন্ট এই সাহায্যকারী বা হেল্পার ক্লাসগুলো ব্যবহার করি। আমি এখানে এখন ফ্লোট হাইফেন স্টার্ট ক্লাসটা ব্যবহার করব, আর দ্বিতীয়টাতে আমি ব্যবহার করব ফ্লোট হাইফেন এন্ড। এখন যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের দুইটা বাটন দুই সাইডে চলে গেছে, আর আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু উধাও, অর্থাৎ হাওয়া হয়ে গেছে। এমন অবস্থায় আমরা ClearFix এই ক্লাসটা ব্যবহার করলে, এই হেল্পার ক্লাসটা ব্যবহার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ফিরে পাবো। মূলত এইটাই আমাদের ClearFixের মেইন কাজ। তো এটার জন্য আমি জাস্ট আমাদের প্যারেন্ট ডিভে গিয়ে লিখব ClearFix। দেন এখন যদি আমি আমাদের ডকুমেন্ট ফাইলে যাই তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ClearFix এই ক্লাসটা প্যারেন্ট কম্পোনেন্টে বা প্যারেন্ট ক্লাসে ব্যবহার করার জন্য, প্যারেন্ট ডিভে ব্যবহার করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আবার ফিরে আসছে। সো আই হোপ ClearFix এইটা নিয়ে আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন। যদি আমাদের কোনো আইটেমসে ফ্লোট স্টার্ট ইন বা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করাতে ফ্লোট কন্টেন্ট ব্যবহার করার জন্য যদি আমাদের কোনো কন্টেইনারে বা আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই জিনিসটাকে ফিক্স করার জন্য বা ওই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা ClearFix এই ক্লাসটা ব্যবহার করব। তো এই পার্টটা এই পর্যন্তই থাকবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিন যে এই ভিডিওটা হেল্পফুল ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।